ভাবো তো, যদি কাগজ না থাকতো, না হতো খাতা, না হতো বই, না হতো ইতিহাস লেখা, মানুষের জ্ঞান, বুদ্ধি, সভ্যতা সব কিছু যেন বাতাসে মিলিয়ে যেত। কিন্তু কাগজ এই ছোট্ট জিনিসটার জন্ম কিন্তু একটা দারুণ গল্পের ভেতর দিয়ে। নমস্কার, আমি সুদীপ, আর আজ বলবো কাগজের আদি ইতিহাস। আজ আমরা খুব সহজে একটা পাতায় লিখে ফেলি, কিন্তু হাজার বছর আগে লেখার কাগজ ছিল খুবই কঠিন। চীনে মানুষ লিখত বাঁশের পাতলা ফালিতে, মিশরে লিখত প্যাপিরাস নামে লম্বা পাতলা গাছের শিটে, মেসোপটেমিয়াতে লিখত মাটির ফলকে, আর ভারতে লিখত তাল পাতাতে। কিন্তু এগুলোর সব কিছুর সমস্যা ছিল একটাই, এগুলো ছিল ভারী, দামি, আর সবসময় হাতে পাওয়া যেত না। তাছাড়া বই বানানোর মতো পাতলা পাতলা শিট তৈরি করাও ছিল কঠিন। তাই একটা সহজ, সস্তা, নরম, হালকা কিছু দরকার ছিল, যেটা মানুষকে বদলে দেবে। প্রায় 2000 বছর আগে, খ্রিস্ট 105 সালে চীনের হান সাম্রাজ্যে একজন রাজকর্মচারী ছিলেন চাইলুন। চাইলুন একদিন ভাবলেন, যদি গাছের ছাল, পুরনো কাপড় আর মাছ ধরার জালের মতো জিনিস পিষে একটা নরম পেস্ট বানানো যায়, তারপর সেটা পাতলা করে শুকনো যায়, তাহলে কি একটা নতুন ধরনের শিট তৈরি হবে? এই ভাবনা থেকেই জন্ম এলো বিশ্বের প্রথম কাগজ। উপাদানগুলো ছিল গাছের ছাল, শন, পুরনো কাপড়, পুরনো নেট, সব কিছু গরম জলে ভিজিয়ে পিষে তৈরি হতো একটা প্লাম। তারপর কাঠের একটা ফ্রেমে সেটা ছাড়িয়ে জল ঝরিয়ে রোদে শুকিয়ে বানানো হতো পাতলা পাতলা শিট। এই শিটটাই ছিল কাগজের প্রথম রূপ। খুব মসৃণ নয়, একটু খসখসে, একটু বাদামি রঙের, কিন্তু এটাই বদলে দিল মানব সভ্যতার পথ। কাগজ আবিষ্কারের আগে লেখা ছিল শুধুই রাজা, সম্রাট, পুরোহিত বা ধনী মানুষদের কাজ, কারণ লেখার মাধ্যম ছিল এতই দামি ও ভারী যেটা সমস্ত মানুষ জোগাড় করতে পারত না। কিন্তু কাগজ এলো আর সব বদলে গেল। এটাই ছিল হালকা, সস্তা, সহজে বানানো যায়, আর শত শত পাতার বই তৈরি করা গেল প্রথমবারের মতো। এই কারণে বলাই হয়, কাগজ শুধু একটা জিনিস নয়, একটা বিপ্লব। চীনেরা প্রথমে কাগজ তৈরির প্রযুক্তি গোপন রেখেছিল, কিন্তু ইতিহাসে একটা ঘটনা সব বদলে দেয়। 750 খ্রিস্টাব্দে আজকের উজবেকিস্তানের কাছে আরব ও চীনা সেনাদের মধ্যে এক যুদ্ধ হয়। সেই যুদ্ধে কিছু চীনা কাগজ কারিগর ধরা পড়ল। আরবরা তাদের কাছ থেকে শিখে নেয় কাগজ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। তারপর আরব, তারপর স্পেন, তারপর ইউরোপ, সারা পৃথিবী এভাবে কাগজে ছড়িয়ে পড়ে। পরে 1440 সালে গুটেনবার্গ প্রিন্ট মেশিন আবিষ্কার করেন, আর কাগজ তখন মানুষের জ্ঞান ছড়ানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। আর এই একটা পাতলা কাগজ, কিন্তু এই পাতার ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, সভ্যতার বিকাশ, মানুষের চিন্তা, চেতনা, স্বপ্ন আর ইতিহাস। তাই কাগজের গুরুত্ব অপরিসীম। তবে আজকের দিনে কাগজ নিয়ে একটা বড় ইকো সমস্যা আছে। বিশ্বে প্রতি বছর কোটি কোটি গাছ কাটা হয় কাগজ তৈরির জন্য। তাই এখন অনেক দেশই জোর দেওয়া হচ্ছে পেপার রিসাইকেলে। বাঁশের কাগজ, কলা গাছের কাগজ, ইকো ফ্রেন্ডলি প্লাম। যে কাগজ একদিন আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়েছিল, আজ সেই কাগজই পরিবেশ রক্ষার দায়িত্ব নিয়ে নতুন পথে হাঁটছে। এরকম আরও পরিবেশ, ইতিহাস আর সংস্কৃতির গল্প পেতে দেখতে থাকো ইকো অ্যান্ড কালচার অফিসিয়াল। আমি আবার আসছি নতুন গল্প নিয়ে।